আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা অতীব মহান বরকতময়, আল্লাযী সেই সত্তা, বিয়াদিহি যার হাতে রয়েছে, মুলক সর্বময় কর্তৃত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অতীব মহান বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে সর্বময় কর্তৃত্ব। তাবারাকা শব্দটি বারাকা থেকে এসেছে, এটি আল্লাহর গুণ প্রকাশ করেছে, অর্থাৎ যাবতীয় কল্যাণ, যাবতীয় বরকত সবকিছু আল্লাহর হাতে। তার কল্যাণময়তার কোনো শেষ নাই, তার কল্যাণময়তার কোনো সীমা নাই। বিয়াদিহিল মুলক সমস্ত কর্তৃত্ব আল্লাহর হাতে। আল মুলক শব্দটির অর্থ অত্যন্ত ব্যাপক, অর্থাৎ সৃষ্টি জগতের মালিকানা, রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক সব কিছুর কর্তৃত্ব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর হাতে। আপনি সামাজিক ক্ষেত্রে আল্লাহর বিধানগুলো মেনে চললেন, আপনি অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহর বিধানগুলো মেনে চললেন, আবার আপনি পারিবারিক ক্ষেত্রে আল্লাহর বিধানগুলো মেনে চললেন, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর বিধানগুলো আপনি মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। অর্থাৎ সকল ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সব জায়গায় কর্তৃত্ব হবে আল্লাহর, তার কর্তৃত্ব মানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব মহান বরকতময় সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারেন, তার ইচ্ছাতে হস্তক্ষেপ করবে, তার ইচ্ছাতে কেউ বাধা দান করবে, এমন শক্তি তামাম দুনিয়ার মধ্যে কারো নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, আমি যাকে ইচ্ছা সম্মান দান করি, আবার যাকে ইচ্ছা আমি লাঞ্ছিত করি। অর্থাৎ সব কর্তৃত্ব আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দান করতে চান, তামাম দুনিয়ার মানুষ তাকে যদি অপমানিত করতে চায়, কেউ তাকে অপমানিত করতে পারবে না। আবার আমাদের মালিক যদি কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করতে চায়, অপমানিত করতে চায়, তামাম দুনিয়ার মানুষ মিলে যদি ওই ব্যক্তিটাকে সম্মানিত করতে চায়, তাকে সম্মান দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এরপরে সূরা মুলকের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আপনার প্রতিপালক, আমাদের রিজিক দাতা, আমাদের পালন কর্তা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন, মাউতা মৃত্যু, ওয়াল হায়াতা এবং জীবন, লিয়াবলুয়াকুম যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু উত্তম, আমালা কাজের দিক থেকে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে
পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সুন্দর আর কে অসুন্দর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহুয়াল আজিজুল গফুর, এবং তিনি একমাত্র মহা পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। অর্থাৎ তিনি কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য, যারা আল্লাহর সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর বিধানগুলো মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো দিয়েছে তার বিরোধিতা করেছে যারা, তাদেরকে শাস্তি দানে আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা পরাক্রমশালী। তাদের এই শাস্তি থেকে দুনিয়ার কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। এবং গফুর হলেন তিনি মুমিনদের জন্য, যারা বিশ্বাসী, যারা আল্লাহর বিধানগুলো মেনে নিয়েছে, বিশ্বাস করেছে সব কর্তৃত্ব আল্লাহর হাতে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুর, ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, সামাওয়াত আসমান, তিবাকা স্তরে স্তরে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এতটুকুই বলে আল্লাহ রাব্বুল আলামিন থেমে যাননি, এরপরে আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, দয়াময়ের সৃষ্টিতে কোনো খুঁত তোমরা দেখতে পাবে না। ফারজি'ল বাসার, অতঃপর তোমাদের দৃষ্টি আবারও ফেরাও, হাল তারা মিন ফুতুর, দেখতে পাচ্ছ কি কোনো ত্রুটি? ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। অতঃপর তোমাদের দৃষ্টি তোমরা বারবার ফেরাও, তোমাদের দৃষ্টি দেখতে দেখতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমাদের নিকট ফিরে আসবে, কিন্তু দয়াময়ের সৃষ্টিতে তোমরা কোনো খুঁত দেখতে পাবে না। যুগে যুগে হাজারো গবেষক আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁত ধরতে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে, কিন্তু কোন গবেষক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখতে পায় নাই, বরঞ্চ তারা আল্লাহর সৃষ্টির মধ্যে খুঁত ধরতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তারা আনুগত্য প্রকাশ করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছে, এই নিয়ামতের শুকরিয়া আমাদের সকলেরই করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 1 থেকে 5 নম্বর আয়াত যতটুকু কথা বললাম, আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।